ডক্টর, আমি আজই কৃষকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। দেখুন, উনি যখন আমাদের ট্রিটমেন্টে রেসপন্ড করছেন তখন আর কয়েকটা দিন আমাদের এখানে রেখে গেলেই তো ভালো হতো। ডক্টর প্লিজ, আপনি আমাকে শুধু বলুন কৃষকে মুভ করা যাবে কিনা। হ্যাঁ, সেটা হওয়া সম্ভব। গুড, আমি সুপার স্পেশাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি আর আমি কৃষকে কলকাতা নিয়ে যাব আমার সঙ্গে। কাটোয়ার সংলগ্ন যে কোনো জিনিসকে আমি বিশ্বাস করি না। এতটা ইনসেনসিটিভ হলো না মম। এই কাটোয়ার মেয়ে কিন্তু ভ্যান চালিয়ে তোমার ছেলেকে হসপিটালে এনেছে, আর এই কাটোয়ার হসপিটাল প্রথম ধাক্কাটা সামলে তোমার ছেলেকে একটা স্টেবল কন্ডিশনে এনেছে, তাই তুমি জোর গলায় এত কথা বলতে পারছো। আপনাদের বলতে বলতে তো আমি ক্লান্ত হয়ে গেলাম। প্লিজ, আপনাদের ব্যক্তিগত কথাবার্তাগুলো সব বাড়িতে গিয়ে বলবেন। হসপিটালটা এইসবের জায়গা নয়। ম্যাডাম, আপনি যখন সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন তাহলে আপনাকে বন্ড পেপার সাইন করে নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে ওনাকে। আর হ্যাঁ, জেগে থাকা অবস্থায় ওনাকে নিয়ে গেলে কিন্তু ওনার শারীরিক যন্ত্রণা বেড়ে যেতে পারে। তাই ওনাকে ঘুমের ওষুধ বা ইনজেকশন পুশ করতে হবে, আর একমাত্র ঘুমন্ত অবস্থাতেই ওনাকে কলকাতায় শিফট করা সম্ভব। ফাইন, আমি সাইন করব, আপনি পেপারস রেডি করুন, আমি কৃষকে দেখে আসছি। গুড মর্নিং মিস্টার ব্যানার্জি। তা আজকে একটু বেটার ফিল করছেন তো? দেখ, আপনার আর এই মাস্কটার দরকার নেই। সিস্টার, আজকে আপনাকে কলকাতায় ট্রান্সফার করা হচ্ছে। টেক কেয়ার অ্যান্ড গেট ওয়েল সুন। ডক্টর, রাধার মাথায় তো এতটা কেটে গেছে, আপনারা এখন ওর ফার্স্ট এড করেননি কেন? তো ডেফিনেটলি খুব ব্যথা করছে। এরপর সেপটিক হয়ে গেলে কি হবে? আপনারা প্লিজ ওর ট্রিটমেন্ট স্টার্ট করুন। ফার্স্ট এড দিন। গোমরামুখ নিজে এত যন্ত্রণার মধ্যে থেকেও আমার যন্ত্রণার কথা ভাবছে। এটাই তাহলে তোমার শেষ কথা, তাই তো শুভেন্দু? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। রাধামা কলকাতায় না ফিরলে আমিও ফিরব না। ডিভোর্স পেপার শুধু তুমিই পাঠাতে পারো না শোভা, আমিও পাঠাতে পারি। শুভ, চুপ কর। এসব কথা বলিস না ভাই। কি পাগলামি করছিস তুই? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? হ্যাঁ, চুপ করেই তো এতদিন ছিলাম দুলাল, চুপ করেই তো ছিলাম। আর তো চুপ করে সব কটা লোক একেবারে মাথায় চড়ে বসেছে। তুমি তো আমার কথা শুনবে না শোভা। তুমি তোমার কাজ করো, আমি আমার পথ দেখে নিচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? চুপ করে দাঁড়া এখানে, কোথাও যাবি না তুই। রাধামা, 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 তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, এখনো চুপ করে আছিস কেন? রাধামা, কিছু বল। ওরে বউঠানা শুভকে আটকা। ওদের সংসারটা যে ভেঙে তছনছ হয়ে যেতে বসেছে। রাধামা, রাধামা, আমি জানি রাধামা তোর কথা শুভ ফেলতে পারবে না। কিছু বল, চুপ করে থাকিস না মা, কিছু বল। আচ্ছা, ও আর কি করবে বলুন তো দুলালদা?
ও তো নিজের বিয়েটা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে বেচারি। রাধামা, রাধামা চুপ করে থাকিস না, কিছু বল বল। আমি হেডমিস্ট্রেসের সাথে একা কথা বলতে চাই। আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। কুমড়ামুখর ভালোর জন্য আপনাকে আমার সাথে কথা বলতেই হবে। আপনারা দয়া করে আমাকে একটু ওনার সঙ্গে একা কথা বলতে দিন। দিব্য, কমলা, এসো বাইরে এসো সবাই। রাধা, তুমি মমের সঙ্গে কথা বলতে চাও, ভালো, খুব ভালো, কিন্তু মমের কোনো কথায় ইনফ্লুয়েন্সড হয়ে প্লিজ কোনো রকম কোনো কম্প্রোমাইজ করো না। ক্রিস শুধু তোমার রাধা, শুধু তোমার, এটা ভুলে যেও না। বলো রাধা, কি বলার আছে তোমার, এবার বলতে পারো। আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই। যারা এখানেই থাকবে, যারা আমার আর কৃষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা কোথাও যাবে না। তোমার যা বলার যারার সামনে বলবে তুমি। আর তুমি বলবেই বাকি, এই তো আমার ডিভোর্সটা করাবেন না, আপনার বাড়িতে আমাকে একটা কোনায় কোথাও থাকতে দিন, আপনার ছেলে জীবনে আমাকে একটু থাকতে দিন, রাইট? একটা কথা খুব ভালো করে জেনে রাখো, কে কি বললো, কে কি করলো, আমার কিচ্ছু আসে যায় না। আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি কিন্তু তোমাকে আমার সঙ্গে কলকাতা নিয়ে যাব না। তুমি আমার বাড়িতে আর পা দিচ্ছ না, কারণ আমার ছেলের আজ এই অবস্থা হচ্ছে তোমার জন্য। সেই জন্যই আমি আপনাদের বাড়ি ফিরতে চাই হেডমিস্ট্রেস। মানে? হেডমিস্ট্রেস, আপনার ছেলে সুস্থ অবস্থায় আমাকে কাটোয়া থেকে নিতে এসেছিল। আজ যে অবস্থায় শুয়ে আছে সেই অবস্থায় নয়। তাই এভাবে আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি না। আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার ছেলেকে সুস্থ করে আপনার হাতে তুলে দেব। আমি যত্ন করে সেবা করে আপনার ছেলেকে আগের মতো করে আপনার হাতে তুলে দেব। আপনি আমাকে একটুকু সুযোগ দিন। রাধা, তোমার ইন্টেনশনটা যে কি সেটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। এসব বলো না। এই যত্ন করা, দেখা, দেখে শুনে রাখা কৃষকে, এসব তুমি কেন করতে চাইছো? কেন ও বাড়িতে যেতে চাইছো? কৃষের সেবা করে যত্ন করে যাতে ব্যানার্জি বাড়িতে তোমার জায়গাটা পার্মানেন্ট হয়ে যায়, তাই জন্য তো? কৃষের সেবাই যদি করতে হয় আমরা একটা আয়া রেখে নেব, তোমাকে লাগবে না তার জন্য। আমাকে আয়া ভেবে একটা সুযোগ দিন না। এটা ঠিক আছে, এরকম উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে কুমড়ামুখর আরাম লাগবে। আমি যাই, গিয়ে নিম পাতা তুলসী পাতাটা নিয়ে আসি। গরম জল করে তুমি নাকি আমার কৃষের গা স্পঞ্জ করে দেবে? কি শখ জীবনে! হ্যাঁ, এই গরম জল দিয়ে যদি আমি তোমার মুখ না পোড়াতে পারি রাধা, তাহলে আমার নাম যে যারা নয়।